এই যে বার্থডে গার্লের লাঞ্চ, এটা হচ্ছে মাটন, এটা গাজরের হালুয়া, আমের চাটনি। আমার মনে হচ্ছে মুখে বেশি মেকআপ হয়ে গেছে। 3, 2, 1 স্টার্ট বল। I'm not a teenager anymore. আমার ফাইনালি 20 হতে আছে। 20 হ্যাপি বার্থডে বল। একদিক দিয়ে ভালো, তোমরা অনেকে ভাবে বাঁচা গেছে, ফাইনালি 19 থেকে আবার 20-তে আসলো। কারণ আমার থেকে অনেক বেশি, আমার অনেক কিছু ভিউয়ার্স আছে যাদের বেশি চিন্তা যে আমার কবে 19 থেকে 20 হবে। তো ফাইনালি আমার এখন 20 হয়ে আছে, এখন আর 20 মানেই তো বুড়ি। আজকে 11th মার্চ আমার বার্থডে, আর আমি আমার বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি। আজকে অনেক প্ল্যান আছে, বন্ধুদের সাথে ঘুরতে যাবো, সাউথ সিটি যাবো আজকে, কেক ফেক কাটবো, মা রান্না বান্না করছে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করে। এই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। কি রান্না হচ্ছে আজকে মা? এই যে চিংড়ি মাছ ধুচ্ছি, চিংড়ি মাছ আর মালাই মাটন। আর মাটন করবো। তুমি তো কোনো মাছ খাও না। এই দেখ লাল লাল মাটন, মাটনের গন্ধ উপর অব্দি চলে আসে। লাল লাল ঝাল ঝাল মাটন। চাটনি এই যে, এখানে গাজরের হালুয়া। তুমি ফুড কালার মিশিয়েছো? না না বিট দিয়েছি। বিট দিয়েছো কেন? খেয়ে দেখবি তারপর বলবি। আরে বাবা, বিট দিয়ে কে করে গো হালুয়া? তুই দেখবি খেয়ে তারপর বলবি। এত নিজের কায়দা। আর দেখি কেকটা, এটা কেক বানিয়েছো? কেক বানিয়েছি। বাবারে ধোবে হাতে দাঁড়া, ঢোকলা এখনো হচ্ছে। এখানে ধোকলা হচ্ছে, কেক হয়ে গেছে, ঢোকলা এখনো বাকি আছে। তো আজকে কিন্তু আমি পরছি ব্ল্যাক কালারের ড্রেসটা। এই যে সাইড দিয়ে একটা কাটিংও আছে, হাওয়া পাস করার, এরকম দেখো, মানে পরলে হাঁটুর নিচটা থেকে এরকম কাটিং আছে, হাওয়া পাস হবে আর কি। তো ড্রেসটা আমাকে দিদুন দিয়েছে, এটাই আজকে বিকেলে পরবো। তবে জানো তো, আমি ভাবছিলাম ফার্স্টে যে বিকেলবেলা যখন বন্ধুদের সাথে বেরোবো এই টপটা পরে যাব। এই টপটা না আমি মানে লিঙ্ক চেও না প্লিজ, বিকজ যেটা আমি বানানো টপ, মানে পিস কিনে বানিয়েছিলাম যখন আমি খুব হেলদি ছিলাম, 70 কেজি তখনকার টপ। ওই জন্য টপটা দেখেছো কত বড়। তো আমি আজকে এই ড্রেসটা পরবো, লিঙ্ক ফিঙ্ক সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। ও মা, তোমার রান্না বান্না হয়েছে? হ্যাঁ, এই দেখ থালা গুছিয়েছি। বাবা, সব কাঁসার তলায়। হ্যাঁ, এটা হচ্ছে মাটন, এটা গাজরের হালুয়া, আমের চাটনি। আমের চাটনি তো? হ্যাঁ আমের চাটনি। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, পায়েস, আর হচ্ছে রাইস। আর এখানে রসগোল্লা আছে। রসগোল্লা, এতগুলো রসগোল্লা আমি খাবো? আরে দিতে হয় ওটা, রসগোল্লা আছে। আর এটা কি? রসমালাই, যেটা তুই ভালোবাসিস। রসমালাই, এটা কি চমচম নাকি এটা বেশ বলে? এই যে বার্থডে গার্লের লাঞ্চ, এই যে সব এখন রেডি করে নিয়ে এসেছি। মাকে দিবি তো জন্মদিন এরকম করে সাজিয়ে? তোমার জন্য কেনা খাবার নিয়ে আসবো। হ্যাঁ, আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবি, আমি ওখানেই খাবো। কেননা বাড়িতে কাউকে এত কাজ করতে হবে না, অনেক কষ্ট। ঠিক আছে, তাও এগুলো গুছিয়ে দাও। হ্যাঁ, মেয়ের জন্য এইটুকু। আমার একটা মাত্র মেয়ে, আমাদের তো সাজাবো না। আমি যতটা পেরেছি ততটা করে দিয়েছি। তুই তো মাছ খাস না, তাই মাছের আইটেম এখানে নেই। সবই এনেছে, সালাডটা আনতে ভুলে গেছে, আর দইটা। এখনো অনেক কিছু আনা বাকি আছে। বাবাই নিয়ে এসছে কেক, ধোকলা। রাখো এখানে ধোকলাটা। এত কিছু আমি খেতে পারবো? কত কিছু আইটেম, ধোকলা, কেক, আবার এত খাবার, আমি এত কিছু খেতে পারবো না। অল্প অল্প করে আর আজকে তো যেহেতু আমি বার্থডে করলাম, আমার বার্থডে, তো আজকে আমাকে প্রচুর খাওয়ানো হচ্ছে। মা পায়েস ফায়েস করেছে, বাবাইয়ের মা আমাকে খাইয়ে খাইয়ে দিচ্ছে। তাছাড়া মা আজকে প্রচুর রান্না বান্না করেছে, যা হয় বাঙালিদের মধ্যে। কেক ফেক কতটা ইয়ে না, কিন্তু রকমে রকমে দুপুরে খেতে দেওয়া হয় জন্মদিনে। 3, 2, 1 স্টার্ট বল। কিসের লজ্জা? কে দেখছে তোকে এখানে? আরে বল, তোকে যেটা শেখালাম। আরে বাবা আসছি। আমি এখন একটা চুল বেঁধে নিয়েছি, কারণ রাস্তায় ভীষণ গরম, আর আমি খুব তাড়াতাড়ি কথা বলছি কারণ নিচে আমার মা ডাকছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন আমরা মেট্রো ধরবো, ধরার কথা হচ্ছে 4টের সময়। সেখানে ঘরে আমরা 4টে বাজিয়ে দিয়েছি, তখন আমরা মেট্রো স্টেশন যাবো। আমি আর স্টেশন রেডি হয়ে গেছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন আমরা যাবো সাউথ সিটি মল। তো চলো, বাই 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 বাই। আমার মনে হচ্ছে মুখে বেশি মেকআপ হয়ে গেছে, তো এটাকে ইগনোর করো। কতক্ষণ ওয়েট করতে হলো? 1 ঘন্টা 1 ঘন্টা। 1 ঘন্টা? টাকা এদিকে, লজ্জা পাচ্ছিস কেন? কি বলছিস জোরে? ব্লগ করিস নি, কিন্তু তুই ব্লগে আসতে প্রবলেমটা কোথায়? এখানে দিয়া একটু লজ্জা লজ্জা পাচ্ছে, আসলে মেট্রোতে ছিলাম তো। ব্লগ বানাতে হবে তো, সোজা করে ক্যামেরার মধ্যে হাত লাগছে আমার। তোর মতো প্র্যাকটিস ছিল, এরকম এরকম ভাবে তো। পরবর্তী স্টেশন প্ল্যাটফর্ম 1, আগলা স্টেশন নোয়াপাড়া, প্ল্যাটফর্ম
Right turn. The next station is Noapada. The platform is on the left side. কত সুন্দর লাগছে আমি আর দিয়া অনেকদিন পর্যন্ত দেখা হয়েছে, ওই জন্য একসাথে বসেছি। ছোটবেলার বন্ধু, যখন থেকে জ্ঞান ছিল না তখন থেকে ফ্রেন্ড। কোন ক্লাস থেকে? ক্লাসও না, জন্ম থেকেই। আমার মানে আমার যেখানে মামা বাড়ি পাশের বাড়িতে দিয়া থাকে, তো ওই হিসেবে দিয়ার মা আর আমার মাও খুব ভালো বন্ধু। আর যখন আমরা হয়েছি তখন আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছি। গিফট কোথায় রাখবো? এইটুকু ব্যাগে কি দিয়েছে? হ্যাঁ, সব পোর আমার ব্যাগে। আমি তো আবার হাঁটতে পারবো না এত ভারী ব্যাগ নিয়ে। আর আমার গিফট আমি বেডে রেখে চলে এসে বলতেও ভুলে গেছি রেডি হওয়ার চক্করে। আমার বাড়িতে রেখে চলে এসেছে, আমার বাড়িতে গিফট। চলো এখন হাঁটি। ওই আর কি ঢংসং করতে করতে ফাইনালি তোমার ওই 6টা সাড়ে 6টার দিকে আমরা ঢুকেছি সাউথ সিটিতে। আর ঢুকেই ফার্স্টে মেকআপ প্রোডাক্টস, মানে আগে আমি লিপস্টিক ট্রাই করতে ঢুকে গেছিলাম সেফোরাতে। ড্রেসটা বেশি ভালো লাগছে না সত্যি, কিন্তু এটা কতটা কি মানে ভাবলে আর কতটা কি বেরিয়ে থাকবে বুঝতে পারছি না। এটা দেখ, জাস্ট লুক অ্যাট দিস পার্স বলবো নাকি এটাকে? ক্লাচ বলা যায়। নে একটু দেখি, তোর ড্রেসের সাথে ভালো ম্যাচ যাচ্ছে। হ্যাঁ, দুজন এখানে ঢুকেছি আগে ট্রায়াল রুমে ঢুকেছি। এখন ট্রায়াল দেবো। সব ড্রেস সব নিচে রেখেছি, একটা জামা কাপড় নিয়েছি। কটা কিনবো উই ডোন্ট নো। ফোনটা সোজা কর, এই যে এই হয় ব্যাক ক্যামেরাতে, মানে আমাকে ওদেরকে বোঝাতে হয় যে এইভাবে ভিডিওটা তুলবি যেন ঠিকঠাক যেন মানে ফ্রেমটা আসে এরকম ভাবে। আর একটা হচ্ছে লম্বা করে তুলবি শর্টসের জন্য। হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তুই মি বল, এটা অফ করে। এইটা ভদ্র সারাদিন ধরে কেক ধরেছিল মেট্রো স্টেশন থেকে মল অবধি। দিয়া এই নাও ধরো, করো বড় করে এইটুকু। এবার দেখো জাস্ট লুক অ্যাট মাই ব্রাদার্স ফেস। মানে ও আমার হচ্ছে মাসির ছেলে ভদ্র, ওকে যখন বিরিয়ানি সার্ভ করা হচ্ছে জাস্ট মুখটা দেখো ওর কীভাবে তাকিয়ে আছে। ভজর মনে খুব খিদে পেয়েছে। ভেতরের লাইটটা অতটা ভালো ছিল না, একেবারে হার্শ লাইট। আরে বাকিরা সব লিফটে নেমে গেছে আর আমি এখন একা একা সিঁড়ি থেকে নামছি। বার্থডে গার্লকে সবাই রেখে চলে গেছে, লিফট বন্ধ হয়ে গেছে, আমি ব্লগ করছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে এখানে হাঁটি পায়ে নিচে নামছি। সবাই তো নিচে দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা আর্সেনাল থেকে বেরিয়ে একেবারে মেট্রোতে প্রচণ্ড ভিড় ছিল। কিছুজন আমার দিকে অনভাবে তাকাচ্ছিল, মানে ইশিকার সাবস্ক্রাইবার মেবি হতে পারে বা কলেজে ফ্রেন্ড দিয়েছে। বাট তোর মতন ফিগার বানাবো কী করে, আমাকে একটু টিপস দে। আমি দিন খাচ্ছি আর মোটা হচ্ছি। কি রোগা হবে কি করে? হ্যাঁ, তোর মতন এরকমই ছোটবেলা থেকে এরকমই না, এত খায় তারপরও মোটা। সরি, তারপরে রোগা না, অনেক খায় ও। রোগা দেখে মনে হচ্ছে খায় প্রচুর, বাহার ভেঙে ভেঙে ভাত খায়। না অতটাও খায় না, কিন্তু খায়। তারপরে দেখো কোনো টামি নেই, একদম স্লিম ফিগার, পেট একদম 26 সাইজের জিন্স লাগে না? হ্যাঁ 26। আর আমার এখন 30 লাগে। 30 আগে আমার 26ও ঢিলা হতো, 1.5 বছর আগে। 26ও তো ঢিলা হতো কোন টাইমে? যখন এই কাটিয়েছিলাম 47 কেজি ওয়েট ছিল তখন। মাঝখানে রোগা হয়েও ছিল প্রচুর রোগা, তখন আমাকে ভালো লাগতো না মুখটা। আমাকে ওরা সবাই বলতো একটু খা একটু মোটা হ পুচকি, মানে আমার ডাক নাম হচ্ছে পুচকি। আর এখন না খেলেও মোটা হয়ে যাচ্ছে, এখন হাওয়া খেলেও আমি এখন মোটা হয়ে যাচ্ছি। যাই হোক, এখন আমি নিচে নামবো। এখন আমরা নামছি। আজকে আমার হাতটা দেখতে এত ভালো লাগছে। হ্যাঁ, একটা লোক আছে, দুটো আছে। তো আবারও টিং করে হাঁটতে হাঁটি পায়ে আর কি বাড়ি চলে এসেছি। তো এখন যে ক্লিপিংসগুলো দেখছো এগুলো অ্যাকচুয়ালি মানে আমার যেদিনকে বার্থডে ছিল ঠিক 12টা নাগাদ মা এরকম ধোকলা কেক সব মাকে বলেছিলাম যে অরিও বিস্কুট দিয়ে বিস্কিট দিয়ে আর কি কেক ফেক বানাবে। তো এখানে মা গিফট হ্যাম্পারও রেখেছে। যাই হোক, আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।